গাইজ আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ হ্যালের মতো ব্লগ। শুক্রবারের দিন যাচ্ছি মাওয়া। আমার বাইকটা আমার কাছে নাই, এটা আগের ভিডিও তো বলা হয়েছে, এখনো বলতেছি। তো এটা ছোট ভাইয়ের বাইক। তো চলেন আজকে মাওয়া ঘোরা যাক ছোট ভাইয়ের বাইক দিয়ে। কেমন রাইডিং ফিল আজকে পাচ্ছি এটার ব্যাপারে ধারণা দেই। চালাচ্ছি এখন জিক্সার মনোটন 2018 মডেল। এতদিন ছিল R15 ভার্সন 3। তো মাওয়ার রোডটা হচ্ছে বিকাল দিকে অসাধারণ লাগে। এখন আমার এই মনোটন চালানোর মাঝখানে একটা হচ্ছে সমস্যা আমি ফিল করতেছি। যেমন আমার বাইকে আমি হচ্ছে 5 গিয়ারে যাওয়ার পর 6 গিয়ারে আমি আপ করতে পারি, বাট এটাতে 5 গিয়ার যাওয়ার পরে আমি বারবার 6-এ যাওয়ার চেষ্টা করি। মানে আমার ওই যে ভার্সন 3-এর একটা মানে রয়ে গেছে আর কি, এই হচ্ছে সমস্যাটা। আবার এটাতে একটু প্রবলেম আছে এখন, যেটা আমি রাইড করতেছি, পিছনের ব্রেকটা একটুখানি মানে স্লো কাজ করতেছে। বাসগুলা যা করে না, পিছনের ব্রেকটা নিয়ে একটু প্যারা খাচ্ছি। এছাড়া এই ধরনের সেগমেন্টের বাইকগুলো চালাতে আমার আর কোনো সমস্যা হয় না। তবে 5 গিয়ারে উঠলাম, টান দেওয়া যাক। হাই ব্রো, ওরা হাই দিতেছে, আমিও হাই দিলাম। গাড়ির টান তেমন একটা পাচ্ছি না, কোনো একটা প্রবলেম অবশ্য আছে। এটি উঠাইতে হাতের অবস্থা শেষ হয়ে যাচ্ছে। তবে এর বেশি উঠাবো না, কারণ এটার পিছনের ব্রেকটা দেখছ তো নন এবিএস। তো বুঝতেছি না পিছনের ব্রেকটা কেন, সকালেও ঠিক ছিল, এখন আমার হাতে আসার পরে পিছনের ব্রেকটা একটু মানে ওইভাবে কাজ করতেছে না, রেসপন্স একটু স্লো পাচ্ছি আর কি। জিক্সার আমাকে কেমন মানাচ্ছে একটু সবাই কমেন্টস করে জানাবেন। আমার হাত দুটা কেমন দেখা যেতেছে, কারণ আপনারা ম্যাক্সিমাম আমার ভিডিওতে আমার বাইকের ড্যাশবোর্ড ছাড়া, বাইকের মিটার ছাড়া আর কোনো কিছু দেখতে পান না। আর দেখতে পান হচ্ছে যে ভিউটা, এই ভিউটা হচ্ছে ভিউতে কি করা হয় মানে এটার বললাম না, মোটো ব্লগিং বলতে হচ্ছে রোড রোড দেখবেন, রাস্তা দেখবেন, মানুষ দেখবেন, গাড়ি দেখবেন, এগুলোই হচ্ছে মোটো ব্লগিংয়ের হচ্ছে আপনারই। তবে রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে, মানে রাস্তাটা এখন এই টাইমটাতে বিকাল টাইম, বাজে কয়টা এখন, বাজে 5টা টাইমে অসাধারণ লাগতেছে। স্পিড লিমিটে আমি থাকার চেষ্টা করতেছি, কারণ হচ্ছে আমি যে বাইকটাতে এখন আছি এটা হচ্ছে জিক্সার মনোটন 2018 মডেল। আপনার এটাতে একটু মানে একটা হ্যাসেল আমি পাচ্ছি, যেটা হচ্ছে এটার পিছনের ব্রেকটা একটু রেসপন্স কম করতেছে। তবে ওই যে হয় না, আরেকজনের বাইক চালালে যেরকম হয়, এইটা আবার আরেকজনের কাছে ঠিক আছে, আমার কাছে আবার এটা একটু প্যারা লাগতেছে। বাট যার বাইক তার কাছে সুন্দর, সে তার ব্রেক পারফরমেন্স 100% দিচ্ছে। বাট আমি হচ্ছে ব্রেকিংয়ের জন্য সবসময় আপডেট করে রাখি আমার বাইকের, আমার যেটা, এটার কথা বলতেছি না, আমার যেটা বাইক আপনারা এতদিন দেখতেন R15 ভার্সন 3। তো ব্রেকিংয়ের জন্য আমি সব কিছু সবসময় আপডেট করে রাখি। সেটা হচ্ছে কতটুকু আপডেট রাখি এটার ধারণা আপনাদের একদিন দিব। মানে ব্রেক রেসপন্স আমি ভালো না পাইলে আমি বাইক চালায় মজা পাই না, লাগলে বাইক চালাবো না, বাসায় ফেলায় রাখবো। তো তবে আজকে এই ছোটো ভাইয়ের বাইকটা নিয়ে বের হওয়ার পিছনে কারণ আছে, কারণ ওই ফ্যালকন গ্রুপের আজকে হচ্ছে সবাই একসাথে আমরা হচ্ছে বের হয়েছি। তো বিকাল টাইম আমরা মাওয়া যাচ্ছি, তো অনেকটা লেট হয়ে গেছে, আমাদের টাইম ছিল 3:30। তো আমরা 4টা বাজে নারায়ণগঞ্জ থেকেই রওনা দিলাম। এর মধ্যে অনেকে পিছনে পড়ে গেছে, আবার 2-1 জনের বাইকে প্রবলেম হয়ে গেছে। সব কিছু মিলে আমরা হচ্ছে এখন এই ঝামেলা মুক্ত, এখন হচ্ছে রাইডিং মোডে আছি আমরা। আমার আগে সবাই চলে গেছে সামনে টোল প্লাজাতে গেলে মনে হয় তাদের সাথে দেখা হবে, যা মনে করতেছি। স্পিড লিমিটে আছি 83, সবাই টোলে চলে গেছে। মাওয়া, ভাঙা, আবদুল্লাপুর, ইয়েস, স্পিড লিমিট 80, আমি 90-তে চলে যাচ্ছি, 89, 90। হ্যাঁ, একটুখানি ফাস্ট থাকি, কারণ হচ্ছে স্পিড লিমিট যদিও 80 থাকে, তাহলে আপনার হচ্ছে রোডটাতে মোটামুটি অন্য সব গাড়িগুলো লিমিটটা কম মেনটেন করে না, তারা 100, 110, 105 বা 95 এরকমে থাকে। তো আমারও একটু বেশি রাখতে হবে, কারণ বলা যায় না, পিছনটা তো পুরোই খালি, আর সামনেও একটা গ্যাপ আমাকে মেনটেন করে চলতে হবে, কারণ যেহেতু এই বাইকটার ব্রেক রেসপন্স একটু মানে উইক, পিছনের ব্রেকটা, সামনেরটা ঠিক আছে। তো সব কিছু বুঝে রাইড করতে হয়। একটা বাইক পাইলাম, জোরে সোরে টান দিলাম, হইলো না এটা। হ্যালো, লাস্ট বাই ফ্রিজিং গাড়ি, এই গাড়িটা দেখলে অনেকটা কষ্ট লাগে। এই গাড়িটার হচ্ছে যাত্রী সবাই হইতে চাবে না, কেউই হইতে চাবে না, সবাই সাবজেক্ট তো বাদ। সবাই চায় বাঁচতে, সবাই চায় আমি আরও 100 বছর বাঁচি, 100 বছর হায়াত পাইলাম, আমি আরও হায়াত পাই, আল্লাহ আমাকে আরও অনেক হায়াত দেখ। কিন্তু এইভাবে আমরা কাজ করি না, আমাদের অনেক ভুল থাকে। আমরা এই ভুলগুলো যদি শুধরাই নিতে পারি তাহলে ভালো, কারণ আজকে আসি কালকে নাও থাকতে পারি, কখন চলে যাব কেউ বলা যায় না। আমার পিছনে একটা বাস আমি দেখতেছি, মোটামুটি টোলের সামনে চলে আসছি। এখন টোল দিব।
তো যেটা বলতেছিলাম, এই যে হচ্ছে লাশবাহী গাড়িগুলো দেখলে মনটা খারাপ হয়ে যায়, মনটার মধ্যে কেমন যেন একটা ভয় কাজ করে। স্পিড লিমিট এখন থাকতে হবে 20-তে, কারণ রোডে নিচে আপনার হচ্ছে সুন্দর করে লেখা আছে এখানে লেন দিয়ে ট্রাক ঢুকবে, আমরা এখানে বাইক দিয়ে ঢুকবো। সামনে না, এইদিকে কাজ করতেছে, আরে পাগল, এই জায়গায় কাজ করতেছে। হ্যালো, আসসালাম। আছি আমরা হচ্ছে আবদুল্লাপুরের কাছাকাছি। মাওয়া পর্যন্ত পৌঁছাতে আমাদের আরও হইতে পারে আরও 15 থেকে 20 মিনিট সময় লাগবে। সো ফ্যালকন বাইকারের পুরোপুরি গ্রুপ আজকে একসাথে আমরা, ওই যে সবাই সামনে, পিছনে আরও অনেক আছে, কিন্তু আমি এখন হচ্ছে মিডল পয়েন্টে। তবে আজকে সবচেয়ে সুন্দর লাগতেছে আজকে ওয়েদারটা। আজকে ওয়েদারটা কিন্তু অনেক নাইস, আর রোডটা এত সুন্দর লাগতেছে কারণ আপনার সূর্যটার কালার অনেক সুন্দর, একটা রেডিশ কালারের মধ্যে আছে। এখন সময় হচ্ছে বিকাল 5:20। আর আমার বাইকটা আমার কাছে নাই, আমি হচ্ছে ছোটো ভাইয়ের বাইক রাইড করতেছি এখন থেকে। এটাতেই আমাকে দেখবেন কতদিন পর্যন্ত জানি না, এটা সিউরিটি নাই, তবে মাসখানেক হইতে পারে। আমার সামনে আছে আলফা হেলমেটস, আর ইডিসি এক্সপ্লোর মোহাম্মদপুর থেকে রওনা দিয়েছে, সে অলরেডি আমাদের সাথে জয়েন করবে, মানে একটুখানি পিছনে আছে আমাদের, মাঝখানে হইতে পারে আমাদের সাথে জয়েন হয়ে যাবে। তো ইডিসি এক্সপ্লোরের জন্য ওয়েট করতেছি। আর রাইড আমরা খুব মানে স্পিড লিমিটের থেকেও একটু কমে আছি আমরা, যেহেতু আমাদের বাইক প্রায় 40টার উপরে। আর আমরা কোনো ধরনের কোনো সিন ক্রিয়েট, কোনো ধরনের কোনো গতিসীমার উপরে বাহিরে যে আমরা কোনো কাজ করি না, আমরা একটু লিমিটে থাকি। তবে একটা পর্যায়ে দেখা যায় এখানে যে আপনার 80 স্পিড লিমিট আছে, তো কিছু কিছু গাড়ি আছে যারা পিছন থেকে আসে, তারা 190-95 পর্যন্ত তাদের স্পিড থাকে। তাদের সাথে একটা লেভেল মিলানোর জন্য অনেক সময় দেখা যায় আমাদেরও 90 আপ করতে হয়, 100 পর্যন্ত থাকতে হয়। কারণ গতিসীমা না মিললে আরেকটা ঝামেলা আছে, যেহেতু হাইওয়ে, এখানে সবাই একটা স্পিডিংয়ে থাকে, বড় ছোট সব ধরনের গাড়ি এখানে চলে। তবে হ্যাঁ, একটা জিনিস নাই, অটো, যেটা হচ্ছে সবচেয়ে বড় প্যারা। আরেকটা জিনিস হচ্ছে আপনার সবচেয়ে বড় প্যারা, সেটা হচ্ছে আপনারই এই যে কি বলে সিএনজি, এটাও নাই। ওই যে সিএনজি বলতে না বলতে দেখে ফেলছি, তবে সে সার্ভিস লেনে আছে, পারে না তো এই লেনে আইসা পড়ে, অবশ্য আইসা পড়েও অনেক সময়। তো যাই হোক, আসুক, সমস্যা নাই। তবে সবাই সুন্দরভাবে চললে এটা কোনো প্রবলেম না, বাট অসুন্দরভাবে চলতে গেলে, নিয়মের বাইরে চলতে গেলে সমস্যা সৃষ্টি হয়ে যায়। বাসটা হচ্ছে সামনে বামে থামবে, তা আমার ইন্ডিকেটর ডানে দিয়ে দিছি, পিছনে আরেকটা বাসটা এখন আবার ডানের লেনে চলে গেছে। তো এখন আমি আমার স্পিডটা একটু আপ করতে পারি। তো সব সময় চিন্তা করবেন একটু সুন্দরভাবে চলার, রাস্তা বুঝে চলবেন। রাস্তার যে বিষয়টা, সামনের গাড়ি কি করতেছে, পিছনের গাড়ি কি করবে, এটা বুঝে সব সময় চলবেন। এটা হচ্ছে সবচাইতে বড় বোঝা। আপনি রাইড করতেছেন, আপনার গাড়িটা হচ্ছে রাস্তায় সবচাইতে ছোট গাড়ি, ঠিক আছে? এই যে দেখেন স্পিড লিমিট 80, আপনার বাইকটা হচ্ছে সবচাইতে ছোট। তো ছোট জিনিসকে অবশ্যই সাইড দিয়ে সুন্দরভাবে আরামে চলতে হবে। আর আরাম বলতে আবার এতটা আরামে চলে যায় না যে পিছনে গাড়ি এসে ধাপ করে মেরে দেবে, ওইটা হচ্ছে লিমিট। স্পিড লিমিট কন্ট্রোল করে, সাইড বুঝে, মিরর হচ্ছে ফলো করে, অবশ্যই মিরর ফলো করবেন। মিরর শুধু যে সামনে যাওয়ার জন্য, পিছন থেকে গাড়ি আসতেছে এই জন্য না, সব কিছুর জন্য মিরর ফলো করবেন। সামনের গাড়ির মুভমেন্ট ফলো করবেন, সে কি করতেছে। আপনি যদি সামনে থেকে ডানের লেনে ঢুকতে চান, সামনের গাড়ি কি ডানে আসতেছে কিনা সেটাও দেখবেন। দেখে তারপর আপনি হচ্ছে আপনার রাইডিংটাকে সুন্দরভাবে আপনার রাইড করবেন, রাইডিংটাকে এনজয় করবেন। আমার সামনে আমার বন্ধু হচ্ছে আলফাইন হেলমেটস, আর আমার বাম দিকে হচ্ছে লাশবাহী ফ্রিজিং গাড়ি, যেটা দেখলে আমার মনটা খারাপ হয়ে যায়। এই জিনিসটা খুবই মানে কি বলবো, এইটার হচ্ছে আলফাইন হেলমেটস আমার রাইডিং পার্টনার বলেন, আমার গ্রুপ পার্টনার বলেন, গ্রুপের সদস্য বলেন, আমরা লং ট্যুরে আমরা একসাথে যাই। আর হচ্ছে ইডিসি এক্সপ্লোরকে মিস করতেছি আজকে। ইডিসি এক্সপ্লোর পিছনে আসতেছে অবশ্য। ইডিসি এক্সপ্লোর আইসা পড়লে ধামাকাটা একটু সুন্দর হবে। ধামাকা বলতে কি, কোনো শৃঙ্খল কোনো কিছু করব না, শৃঙ্খলার মধ্যেই থাকবো ইনশাল্লাহ। আমরা সমস্ত মানে যথেষ্ট বুঝে শুনে চলাফেরা করি রাস্তায়। আর হচ্ছে কিছু গাড়ির জন্য আমাদের একটু মাঝে মাঝে বিপদে পড়তে হয়, সেটা দেখেন সারাদিন ভরে আপনাদের অ্যালেন মোটর ব্লগস এই
অটো বলেন, তারপর মিশুক বলেন, সিএনজি বলেন, সবার সাথে একটা ঝামেলা হয়। আসলে ওদের চলাফেরার জন্য ঝামেলাটা হয়, এছাড়া আর কোনো কিছুই না। ও আমি তো রাস্তার সৌন্দর্যে আমি তো সব কিছু মুগ্ধ হয়ে যাচ্ছি। রাস্তাটা এত সুন্দর কেন আজকে। এই যে আমার একটা পছন্দের বাইক N160 পালসার, নাইস। এটার আমার সব দিক থেকে ভালো লাগে, আমার পছন্দের একটা বাইক। তবে আমি আবার কি R15-এ ফিরতে পারবো কি না আই এম নট শিওর। আমি বাইকও চেঞ্জ করতে পারি, বলা যায় না কি করব সামনে, বাকিটা আল্লাহ ভরসা, দেখি কি হয়। এই যে বড় ভাই, সামনে একটা বাস থেমে গেছে, তা আমাদের একটু মুভমেন্টটা বুঝে যেতে হবে। ইন্ডিকেটর অন করে দিছি, ডানে যাব। হ্যাঁ, বাস থেমে গেছে, অবশ্যই বুঝে তারপরে হচ্ছে আপনারা রাস্তায় চলাফেরা করতে হবে। ছোট্ট একটা ভুলের জন্য একটা বিপদ আসতে পারে আপনার জীবনে। চাই না কোনো বাইকার্সদের বা কোনো ধরনের কোনো ড্রাইভারদের কোনো বিপদ কখনো আসুক। সবাই সুন্দরভাবে চলি, আরামে চলি, ইন্ডিকেটরটা টাইমলি মেনটেন করে চলি, সামনের গাড়ি কী করতেছে এগুলো দেখে চলি, পিছনের গাড়ি কীভাবে আসতেছে এগুলো দেখে চলি। ঠিক আছে, সবাইকে, যারা নিয়ম জানে না, যারা অনিয়মে চলে, তাদেরকে একটু নিয়মের চলার ব্যবস্থা করি, তাদেরকে একটু বোঝানোর ব্যবস্থা করি, তাদের সাথে একটু কথা বলি নেমে, আর কি, আর কিছু না। আপনি যত নিয়মে বুঝায় রাখবেন মানুষকে, মানুষ থাকবে। অবশ্যই অনেকে অনেক কিছু বুঝে না, বুঝাইতে হয়, না বুঝাইলে হয় না। MT-15 আমি আজকে আমার R15টাকে মিস করতেছি অবশ্য। তবে বাইক রাইড করে মজা পাচ্ছি না আজকে। আজকে নিজের বাইকটা নাই তো, এই জন্য সবচেয়ে বড় কষ্ট লাগতেছে। ওই যে আমাদের হচ্ছে পুরো সাপের মতো যাচ্ছি আমরা, একসাথে এভাবে এভাবে যাচ্ছি, সব গ্রুপের মেম্বাররা একসাথে আছি আমরা, পিছনেও আছে অনেকে। ওয়াও, নাইস, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর দুনিয়া এত সুন্দর, আল্লাহর জান্নাত না জানি কত সুন্দর হয়, এটা বলে বুঝাইতে পারবো না। মাঝে মাঝে পৃথিবীর সৌন্দর্য দেখলে মানে সব কিছু ভুলা যায়। সুন্দর একটা ভিউ লাগতেছে এখন। আর আজকে ওয়েদারটা অনেক নাইস। দিনে তো গরম ছিল, কিন্তু এখন গরমটা নাই। এখন যেটা ফিল করতেছি এটা হচ্ছে আপনার ওয়েদারটা ঠান্ডা লাগতেছে, বাতাস লাগতেছে, আর রাস্তাগুলো অনেক সুন্দর লাগতেছে, যেহেতু রোদের কালারটা আজকে একটু অন্যরকম।